ইম্মানুয়েল। সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা। আজকের পাঠের অংশ আদিপুস্তক ৩৩ অধ্যায় ১ থেকে ২০ পদ। আজকের শিরোনাম ঈশ্বরের অনুগ্রহকে স্বীকার করা ও তার অনুগ্রহ আমার জীবনের জন্য যথেষ্ট। যাকবের সাথে এশোর পুনর্মিলন। যাকবের সাথে এশোর সাক্ষাৎ হয়। এশোর সাথে ৪০০ লোক ছিল। যাকবের ভয় ছিল যাকব চলে যাওয়ার আগে এশোর সাথে প্রতারণা করে। ফিরে আসার পরে এশোর আচরণ কেমন হবে? যাকবের নম্রতা। এখানে যাকবের নম্রতা প্রকাশ পায়। যাকবের পরিবার ও দাসদাসী এবং যাকব নিজে এশোর সাক্ষাতে নম্র হয়ে প্রণিপাত করেন। এশো যাকবকে ক্ষমা করেন। আমরা যদি ৪ পদে দেখি, এশো তার সাথে দেখা করতে দৌড়ে আসেন, তার গলা ধরে চুম্বন করেন এবং উভয় রোদন করেন। এভাবে এশো ক্ষমাশীলতা দেখা যায়। যাকবের আশীর্বাদ স্বীকার করা। আমরা ৫ পদে দেখি, পরে এশো চক্ষু তুলে নারীগণকে ও বালকগণকে দেখিয়া জিজ্ঞাসা করলেন, এরা তোমার কে? যাকব কহিলেন, অনুগ্রহ করিয়া আপনার দাসকে এই সকল সন্তান দিয়াছেন। এখানে আরেকবার যাকব ঈশ্বরের প্রতি যে অনুগ্রহ তা স্বীকার করেন। এশো ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও ঈশ্বরের অনুগ্রহ স্বীকার। ১০ পদে ঈশ্বরের মুখ দর্শনের মতো ভাইয়ের মুখ দর্শন করে সে তা প্রসন্ন হলেন। ১১ পদে ঈশ্বর আমার প্রতি যে অনুগ্রহ করেছেন সকলেই বোঝা যায়। আজকের অংশ থেকে শিক্ষার মূল বিষয় ১৫ পদের শেষের লাইন, যাকব কহিলেন, প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাইলেই হইল। এখানে আমাদের করণীয় কি? যেন আমরা একজন আরেকজনকে ক্ষমা করি এবং ঈশ্বর যে অনুগ্রহ আমার জীবনে করেছেন তা স্বীকার করি ও আমার জীবনে সবচেয়ে বড় অনুগ্রহ ঈশ্বরের অনুগ্রহ পেলেই হবে। আর কিছুরই প্রয়োজন নয়। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।